লোহা নাকি তার কাছে ছিল ফানির মতো। তিনি নাকি লোহাকে সুতো মনে করতেন। ভর্ম তৈরি করতে তার নাকি হাতুড়ির প্রয়োজন ছিল না, হাতই তার জন্য যথেষ্ট ছিল। তিনি নাকি পৃথিবীতে সর্বপ্রথম লোহা দিয়ে যুদ্ধ পোশাক তৈরি করেন। তাকে দেওয়া হয়েছে শক্তি, সৈন্য, সামন্ত, নবুয়ত এবং রিসালাত। দেওয়া হয়েছে অসাধারণ সুরের ঝংকার। জি ভাই, আপনি ঠিকই শুনেছেন, বলতেছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের কথা। চলুন জেনে নেই বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাঈম বিন আব্দুর রহিম আছি আপনাদের সাথে। আজকে আমরা জানব হযরত দাউদ আলাইহিস সালামের একটি বিশেষ মুজিজা সম্পর্কে। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম মিষ্টি সুরে আল্লাহ তাআলার একাত্মবাদের গান ধরেছে, আর অপরদিকে পক্ষীকুলের তন্ময়তা শুরু হয়ে গেছে। পাহাড় পর্বত সুর মিলিয়ে আল্লাহর হামদ ও সানা শুরু করে দিয়েছে। পক্ষীকুল ঢানা নাড়াচাড়া দিয়ে তাদের বিভিন্ন প্রকারের মিষ্টি সুর আল্লাহর একাত্মবাদের গীতি গাইতে লেগেছে। একটি সহিহ হাদিসে বর্ণিত আছে যে একদা রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীর কোরআন তেলাওয়াত শুনে দাঁড়িয়ে যান এবং দীর্ঘক্ষণ তার তেলাওয়াত শুনতে থাকেন। অতঃপর বলেন, একে দাউদ আলাইহিস সালামের মিষ্টি সুরের গানের কিছু অংশ দেওয়া হয়েছে। হযরত আবু উসমান নাফদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, আমি আবু মুসা আশআরীর চেয়ে মিষ্টি সুর কোনো বাদ্যযন্ত্র দেখিনি। দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহর আরেকটি অনুগ্রহ হলো লোহাকে তার জন্য করে দিলেন নমনীয় পদার্থের মতো। এই লোহাকে হাতুড়ি দ্বারা আঘাত করার প্রয়োজন ছিল না, এটি তার কাছে সুতার মতো মনে হতো। তিনি এই লোহা দিয়ে আল্লাহর নির্দেশক্রমে লৌহবর্ম তৈরি করতেন। এই কথাও বলা হয় যে তিনি সর্বপ্রথম পৃথিবীতে লৌহ নির্মিত যুদ্ধ পোশাক তৈরি করেছিলেন। দৈনিক তিনি একটি করে বর্ম তৈরি করতেন, ৬,০০০ টাকায় একটি বর্ম বিক্রি করতেন। দৈনিক পারিবারিক খরচের জন্য ২,০০০ টাকা রেখে দিতেন এবং বাকি ৪,০০০ টাকা লোকদের খাওয়াতে পড়াতে ব্যয় করতেন। ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে হযরত দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে শহরে বের হতেন, লোকদের সাথে সাক্ষাৎ করতেন। স্থায়ী ও বহিরাগত সবাইকে তিনি দেখতে যেতেন এবং জিজ্ঞেস করতেন যে দাউদ আলাইহিস সালাম কেমন লোক। সবাই তার প্রশংসা করত। তিনি তার সংশোধনযোগ্য কোনো অপরাধ তাদের মাঝে খুঁজে পেতেন না। এখান থেকেও বোঝা যায় নবীরা কেমন লোক ছিল। কিন্তু একদিন আল্লাহ তাআলা মানুষরূপে একজন ফেরেশতাকে তার কাছে প্রেরণ করলেন। দাউদ আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। তিনি অন্যদের কাছে যেসব প্রশ্ন করতেন সেইভাবে প্রশ্ন করলেন। ফেরেশতা উত্তরে বললেন, দাউদ আলাইহিস সালাম লোকটি তো ভালো, কিন্তু একটি দোষ যদি তার মধ্যে না থাকতো তবে তিনি কামেল লোকে পরিণত হতেন। হযরত দাউদ আলাইহিস সালাম অত্যন্ত আগ্রহের সাথে ফেরেশতাকে বললেন, তার ওই দোষটি কী? ফেরেশতা জবাবে বললেন, তিনি নিজের বোঝা মুসলমানদের বাইতুল মালের সাথে মিশিয়ে দিয়েছেন। তিনি স্বয়ং তা থেকে গ্রহণ করেন এবং তার পরিবারবর্গও তা হতে খাদ্য গ্রহণ করে থাকে। তিনি মনে মনে বলেন, লোকটি সঠিক কথাই বলেছে। সাথে সাথে তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন ও কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি কাজ শিখিয়ে দিন যার দ্বারা আমি আমার পেট পূর্ণ করতে পারি। কোনো শিল্প বা কারিগরি বিদ্যা আমাকে শিখিয়ে দিন যা আমার আয়, আমার ও আমার পরিবারবর্গের জন্য যথেষ্ট হয়। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নেন এবং তাকে একজন শিল্পী বানিয়ে দেন। তার প্রতি রহমত হিসেবে আল্লাহ তার জন্য লোহাকে নরম করে দেন। বলা হয় যে তিনি পৃথিবীতে সর্বপ্রথম লৌহ বর্ম তৈরি করেন। তিনি একটি বর্মকে তৈরি করে সেটাকে বিক্রি করে ক্রয়লব্ধ টাকাকে ৩ ভাগে বিভক্ত করতেন। ১ ভাগ নিজের পরিবারের ভরণ পোষণের জন্য রাখতেন, ১ ভাগ দান করে দিতেন, আর ১ ভাগ রাখতেন যাতে নতুন বর্ম তৈরি করার জন্য সরঞ্জাম আদি কিনা যায়। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সঙ্গীত শিক্ষা দিলেন যা অতুলনীয় ছিল। তিনি যখন আল্লাহর কালামের ঝংকার তুলতেন তখন মধুর কণ্ঠের সুর পশু পাখি, পাহাড় পর্বত ইত্যাদি সব কিছু মাতিয়ে তুলত। তারা মনোমুগ্ধ হয়ে আল্লাহর কালাম শুনতে মশগুল হয়ে পড়ত। বর্তমান যুগের সমস্ত বাদ্যযন্ত্র শয়তানি কায়দায় দাউদি সুরের বিকাশ মাধ্যম আবিষ্কৃত হয়েছে। এগুলো হযরত দাউদ আলাইহিস সালামের তুলনাবিহীন সুরের অতি নগণ্য অংশ মাত্র। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে অসাধারণ সুর দিয়েছেন যা দিয়ে তিনি পশু পাখি, পাহাড় পর্বত মাতিয়ে তুলতেন। এই সবই আল্লাহ তাআলার রহমত এবং তার বান্দাদের প্রতি ইহসান। আল্লাহ তাআলা নিজের এসব নিয়ামতের বর্ণনা দেওয়ার পর নির্দেশ দিচ্ছেন, এখন তোমাদের উচিত
স্বকর্মে আত্মনিয়োগ করা এবং আমার আদেশের বিপরীত কিছু না করা। সবচেয়ে বড় কথা এই যে যার এতগুলো ইহসান রয়েছে তার নির্দেশ কি পালিত হবে না? তোমরা যা কিছুই করো, আমি সব সম্যক দ্রষ্টা। তোমাদের সব আমল ছোট হোক, বড় হোক, ভালো হোক কিংবা মন্দ হোক, আমার কাছে সবই প্রকাশমান, কিছুই আমার কাছে গোপন নেই। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।